বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন কাঠের ছাই সাথে একটু হলুদ গুঁড়া মিশিয়ে দিয়েছি। তারপর এটাতে সার মিশাবো। সার মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করব। কীভাবে মিক্স সার মিশাচ্ছি, এই যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এই ছাইয়ের সাথে। এই যে কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, তারপর কিছু সুফলা দিয়ে দিব। এই যে কিছু সুফলা দিয়ে দিব। এই যে কিছু সুফলা দিয়ে দিব, দিয়ে এটা একটা মিক্স সার তৈরি করব। করে তারপরে প্রতিটা গাছের মাটিতে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিব। ছাই কিন্তু খুবই উপকার। ছাই যদি গাছের মাটিতে থাকে, গাছে থাকে, তাহলে কোনো পোকামাকড়ে আক্রমণ করে না। অ্যান্টিবায়োটিকের কাজ করে ছাই, কীটনাশকের কাজ করে। তো গাছগুলোতে আমি দিয়ে দিব, গাছের মাটিতে। এভাবে আপনারাও নিজেরা তৈরি করে নিতে পারেন। আমি ভার্মি কম্পোস্ট কিনে এনেছি আর কিছু সুফলা কিনে এনেছি। এনে এই যে ছাইয়ের সাথে মিক্স করে যেসব সবজির গাছ আছে আর ফলের গাছ আছে সেগুলোতে দিয়ে দিব। তো দেখুন, প্রথমে কিছু দিয়ে দিব আঙ্গুর গাছে। আঙ্গুর গাছে কিন্তু মারাত্মক পোকার উপদ্রব হয়। তো এই যে এগুলো গোড়াতে দিয়ে দিব। কিছু পাতাতেও দিয়ে দিব ছিটিয়ে। দিয়ে দিলাম কিছু। তো এইভাবে প্রতিটা গাছেই আমি এই সারটা প্রয়োগ করব। আপনারাও এইভাবে সার কিনে এনে মিক্স সার তৈরি করে ছাইয়ের সাথে মিক্স করে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে ভালো ফলাফল পাবেন। এই যে একটা চাল কুমড়ার চারা বসিয়েছি, এখানেও আমি কিছু দিয়ে দিব। আর এই যে মিষ্টি কুমড়ার গাছটা বসিয়েছি, এখানেও দিয়ে দিব। কিছু পাতাতেও দিয়ে দিব, তাহলে পোকার উপদ্রব হয় না। কিছু পাতাতেও দিয়ে দিলাম। কিছু মরিচ গাছে দিয়ে দিব। বেগুন গাছেও দিব, কারণ বেগুন গাছের পাতাও কোঁকড়ায় যায়। গাছের গোড়ার মাটিতেও দিয়ে দিব। তারপরে আসুন, এই যে এখানে কিছু বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, এটাতেও দিয়ে দিব। আগে গোড়াতে কিছু দিয়ে নেই। এখন গাছের ইয়েতে দিয়ে দেব, পাতাতে। এই গোড়াতেও দিয়ে দিব কিছু মাটির।
এগুলি গোড়াতে পড়বে, সিটে সিটে মাটির গোড়ায় গোড়ায় যাবে। তো দেখলেন আমি কিভাবে মিক্স সার তৈরি করে গাছগুলোতে দিয়ে দিলাম। বেগুন গাছ, মরিচ গাছ, আঙ্গুর গাছ, সবজি গাছে দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে, কোনো উপকারে আসলে অবশ্যই আপনারা সেটা প্রয়োগ করবেন যারা বাগান করেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। বাগানিদের পরিচর্যার জন্য বাগানিরা যা যা করে আমি সেই মোতাবেক সেইগুলো প্রয়োগ করি। ইনশাল্লাহ আমার গাছগুলো ভালো আছে এবং অনেক সুন্দর আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।